আপাতত পশ্চিম মেদিনীপুরে কোনো রান্নার গ্যাসের সংকট হচ্ছে না এবং তার জন্য পর্যাপ্ত গ্যাস মজুতও রাখা হয়েছে। মেদিনীপুরে ডিস্ট্রিক্ট মনিটরিং লেভেলের বৈঠকের পর জানালেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, সঙ্গে ছিলেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। দুজনেরই আশ্বাস সমস্ত প্রস্তুতি রয়েছে, জেলা বা সংলগ্ন কোথাও গ্যাস সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে যে সমস্ত এলাকার সবথেকে জরুরি পরিষেবা যেমন মিড ডে মিল, হাসপাতাল, ওই সমস্ত এলাকাতে পর্যাপ্ত পরিমাণের গ্যাসের যোগান থাকছে, সেই জন্য বিশেষ কমিটি সর্বদা তৎপর থাকছে। মেদিনীপুরে শনিবার দুপুরে একটি বিশেষ জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর এবং কোম্পানির এজেন্টরা, ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, রাজ্যস্তরীয় বিভিন্ন আধিকারিকরাও। সমস্ত তথ্য সহকারে সেই বৈঠকের পর জেলাশাসক সকলকেই নিশ্চিত করেন কোনো গ্যাস সংকট হচ্ছে না বা হবে না সামনের দিনগুলির জন্য। কি বললেন বা কি আশ্বাস দিলেন জেলাশাসক ও পুলিশ সুপার, একবার শুনে নেওয়া যাক। তো নমস্কার, আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল এলপিজি মনিটরিং কমিটির মিটিং হলো এখানে। এটা আপনারা জানেন, এলপিজি নিয়ে রাজ্য জুড়ে বা গোটা ভারতবর্ষে একটা ক্রাইসিস চলছে। তো অনারেবল চিফ মিনিস্টার নবান্নতে অয়েল মার্কেটিং কোম্পানি এবং অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটা মিটিং করেছিলেন। ওখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি নির্দেশিকাও জারি হয়েছিল, যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, এটা ফলো করার জন্য। তাতেই এই নির্দেশ ছিল ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটি তৈরি করার জন্য। এই ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি আমরা আজকে এসপি সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকগণ, অয়েল মার্কেটিং কোম্পানির প্রতিনিধি হিসাবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার্স, এসপিসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এই তিনটে কোম্পানি থেকে প্রতিনিধিরা ছিল, এলপিজি ডিলারদের প্রতিনিধিরা ছিল। ডিটেলে আলোচনা হলো আমাদের জেলার সিচুয়েশনটা কি আছে, আর কয়েকটি জিনিস নিয়ে আমরা বিশেষ করে আজকে এই মানে ডিস্ট্রিবিউটরদেরকে এবং অয়েল কোম্পানিদেরকে যারা এলপিজি দিচ্ছে তাদেরকে জানিয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে প্রায়োরিটি সেক্টরস আছে, সেটা গভর্নমেন্ট বিশেষ করে নজর দিতে বলেছে, বিশেষ করে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য যেটা বলেছে, স্কুল, অঙ্গনওয়াড়ি, হস্টেল, এডুকেশন ইনস্টিটিউশনস, হসপিটাল ইত্যাদি। এই যে প্লাস ডোমেস্টিক কনসামশন, যারা বাড়িতে পারিবারিক কাজের জন্য যারা গ্যাস ব্যবহার করছে, এইসব ধরনের কানেকশনস যাদের আছে তাদেরকে প্রায়োরিটি বেসিসে দেওয়ার জন্য নির্দেশ আছে। সেটাই আজকে আমরা ওনাদেরকে মানে বলেছি এবং ওটা এনশোর করতে বলেছি। এবং এই কয়েকটি জায়গা, যেটা হসপিটাল হোক, অঙ্গনওয়াড়ি হোক, স্কুল হোক, যেখান থেকে আমরাও ডেটা কালেকশন করছি, এবার ওনাদেরকে কমিউনিকেট করছি, যেখানে যেখানে সমস্যা আছে সেটা কমিউনিকেট করা হবে। এবার ওনাদের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছে, আমাদের জেলাতে সাফিসিয়েন্ট স্টক আছে, স্টক অ্যান্ড সাপ্লাই, যেটা প্রত্যেক দিন যেভাবে ফেব্রুয়ারি মাসে যেভাবে এলপিজি সাপ্লাই হতো ওই সেম পরিমাণে এখনো সাপ্লাই দেওয়া হচ্ছে। তাতে কোনো কমতি এখনো হয়নি এবং স্টক যথেষ্ট স্টক আছে। যথেষ্ট মানে যে পরিমাণে এই জেলাতে যতটা কনসামশন হতো ওই কনসামশনটা মাথায় রেখে যা স্টক আছে, স্টক এখনো আছে। মানুষের পক্ষ থেকে বেশি করে বুকিং করা হচ্ছে, ওই প্যানিক বুকিং এর জন্য কারো কারো বুকিং করতে অসুবিধা হচ্ছিল, সেটাও আমরা অয়েল মার্কেটিং কোম্পানিদের প্রতিনিধিদের নজরে এনেছি। তো ওনাদের যেটা বক্তব্য হচ্ছে, ওটা মানে যেহেতু অনেক মানুষ একসঙ্গে বুকিং করতে আছে, ওই জন্য পোর্টালে সার্ভারে কিছু সমস্যাগুলো আছে, এই টেকনিক্যাল ইস্যুস ওনারা সর্ট আউট করছে, এটা আমাদেরকে জানিয়েছে। আমরা আশা করছি বিষয়গুলো তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে স্টক আছে, যথেষ্ট স্টক আছে, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি যাদের যেটুকু দরকার সেটুকু বুকিং করবেন। সবাই মিলিয়ে এখন বুকিং করতে গেলে এই অসুবিধা হবে। এবং এই কয়েকটি আমাদের যে প্রায়োরিটি এরিয়া আছে, প্রায়োরিটি এরিয়াতে নিশ্চয়ই আমরা গ্যাসের সাপ্লাই এনশোর করব, সেটা মানে বোথ সাইড হয়েছে। এবং স্টক কত আছে, কত মুভমেন্ট হচ্ছে, কত দিনের কতগুলো বুকিং এসছে, কাকে কাকে দিতে পেরেছে, এই সমস্ত ডেটা জেলা পুলিশের সাথে, জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই কোম্পানি শেয়ার করা হবে। ঠিক আছে, আর বাকি স্পেশাল। এছাড়া বিভিন্ন জায়গায় একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হয় কি এখানে একটা প্রচুর শর্টেজ হয়ে আছে বলে, কিন্তু ওটাও আমরা অ্যাড্রেস করছি। মানুষকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলার চেষ্টা করব কি আমাদের
সব সময় আপনাদের সঙ্গে আছি, আপনারা গুজবে কান দেবেন না। এদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল কি সাফিসিয়েন্ট পরিমাণের কনজাম্পশন যেটা হয় ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং আমরা চেষ্টা করছি কোনো জায়গায় যেন ডিসরাপশনের কোনো অসুবিধা না হয়। আমরা এটাও এনশিওর করছি কি ভালোভাবে যখন সিলিন্ডার যখন ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে ওখানেও যেন কোনো অসুবিধা না হয়। সেন্ট্রাল নোডাল অফিসের হিসাবে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ওদের সঙ্গে আমরা এদের সঙ্গে ডেটা শেয়ার করে আমরা সবসময় জানতে পারবো কি কত আমাদের স্টকে আছে এবং কত সাপ্লাইতে এখনো ঘুরছে। আশা করি এই সমস্যার আমরা একসঙ্গে সবাই মিলে এটাকে আমরা দমন করব। আর আমরা জেলা পরিষদ জেলা প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছি, আপনাদের মাধ্যমে এটাই জানানোর জন্য কি কোনো অসুবিধা হলে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমেরও নাম্বার আছে, আপনারা যে কোনো সময় ফোন করে আপনার সমস্যার সমাধান করতে পারেন, বলতে পারেন। আমরা এদের সঙ্গে টেক আপ করে আমরা এনশিওর করবো যেন মানুষের সমস্যার যেন সমাধান হয়।